কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করে দিলাম, তোমরা দুই চোখে যা কিছু দেখতে পাও এবং যা কিছু দেখতে পাও না, সবই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এবং মাখলুকাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসমান ছিল না, আসমান আছে। জমিন ছিল না, জমিন আমি সৃষ্টি করলাম। এই পৃথিবীতে পাহাড় পর্বত ছিল না, আমি তারপরেও পাহাড় পর্বত আমি সৃষ্টি করে দিলাম। মানুষ ছিল না, মানব জাতি আমি সৃষ্টি করে দিলাম। আসমান ছিল না, জমিন ছিল না, কোনো কিছুই ছিল না, আমি সব কিছু সৃষ্টি করলাম। এমন একটা দিন আসবে রে বাবা, যেই দিন আসমান থাকবে না, জমিন থাকবে না, মানুষ থাকবে না, জিন জাতি থাকবে না, কোনো কিছুই থাকবে না। ওই দিন সব কিছু কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক সময় আমি আপনি আঞ্চলিক ভেদে বলে থাকি সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, এমন কথা বলি কি বলি না, যে সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। তো এইখান থেকে ফান শব্দটা আসলো। ফান মানে সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বুকে কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু আমার আপনার সত্তার সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়াবকা, শুধুমাত্র অবশিষ্ট থাকবে এই দুনিয়ার জমিনে, শুধুমাত্র থেকে যাবে ওয়াজহু রাব্বিকা। ওয়াজহু শব্দের অর্থ হলো চেহারা। আর কার চেহারা? আমার আল্লাহ তাআলার চেহারা। ওয়ায়াবকা, অবশিষ্ট থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ তাআলার চেহারা অত্যন্ত দামি এবং সম্মানী। আমার আল্লাহ তাআলার সত্তা অত্যন্ত দামি এবং সম্মানী, যার কারণে আমার আল্লাহ তাআলার সত্তা ব্যতীত এই দুনিয়াতে যা কিছু আমরা দুই চোখে দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না, সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই দুনিয়াতে আমি মানুষ যেমন সৃষ্টি করলাম, তাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি সৃষ্টি করলাম, এমন একটা সময় আসবে রে বাবা, যেই সময় কিন্তু কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, সব কিছু শুধু পানি আর পানি থাকবে। এই পৃথিবী জমিন সৃষ্টির শুরু লগ্নে এই পৃথিবীতে শুধুমাত্র পানি আর পানি থই থই করত, আর কোনো সৃষ্টি আর কোনো মাখলুকাত কিন্তু দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টি করেছে, তারপরে কিন্তু মানুষ সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করেছে সর্বপ্রথম, তারপরে আসমান জমিন যা কিছু আছে সমস্ত মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এমন একটা দিন আসবে, ওই দিন এই দুনিয়া যেমন শুধু পানিতে থই থই করতেছিল, ওই রকম একটা দিন চলে আসবে, যেই দিন শুধুমাত্র এই জমিনের মধ্যে পানি আর পানি ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে দিলাম। এমন একটা দিন আসবে তোমরা থাকবে না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, তোমাদের মৃত্যু কিন্তু অনিবার্য, তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আবার আপনার দেহের মধ্যে যে প্রাণ আছে, এই প্রাণটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবার আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়ে যাবে, আদেশের পর আমার আপনার দেহ থেকে প্রাণ বায়ুটাকে আমার আল্লাহ তাআলা কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে রে বাবা। আমাকে আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে সেই পরলোক গমন করে চলে যাইতে হবে। এই জন্য ওই জায়গায় যাওয়ার জন্য আমার আপনার প্রস্তুতি আছে না নাই? আমার আপনার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই বাবা? আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে এখন আমি আপনি উপবিষ্ট আছি, আমি আপনি জীবন যাপন করছি, কখন যেন মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায় অমুকের ছেলে অমুকে এতটা থেকে এতটার সময় চির বিদায় নিয়ে এই দুনিয়া থেকে পরলোক গমন করে চলে গেছে। এমন একটা ঘোষণা আমার আপনার মসজিদের মাইক থেকে দেওয়া হয় কি হয় না বাবা? আমার আপনার ঘোষণা মসজিদের মাইক থেকে আসতে পারে কি পারে না? যে কোনো মুহূর্তের মধ্যে আমার আপনার ঘোষণা কিন্তু মাইকের মধ্যে
মধ্যে থেকে দেওয়া হবে। কখন জানি ঘোষণা হয়ে যায় ওই রানীনগর মাদ্রাসার হুজুর আর বাংলার জমিনে নাই, দুনিয়াতে নাই, একটু আগেই নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমনের পথযাত্রী হয়ে গেছে। এমন হতে পারে কি পারে না বাবা? এই জন্য আমাকে আপনাকে জান্নাতের চাবিকাঠি অর্জন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকিলা লি ওয়াহাব ইবনে মুনাব্বাহিন আলাইহিস ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন বাবা, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহিকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কি মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি নয়? ওই ব্যক্তি বললেন, হ্যাঁ অবশ্যই বালা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাম, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবি। অপর হাদিসে নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস রে বাবা। আল্লাহর নবী বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাল হাসরের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিন্তু জান্নাতের গেটের তালা খোলা যাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের তালার চাবি দুইটা। কয়টা বাবা? দুইটা। এক নাম্বার হলো নামাজ, এক নাম্বার কি? নামাজ। দ্বিতীয় নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা হলো জান্নাতের চাবি হবে। এই দুইটা এক শ্রেণীর মানুষই শুধুমাত্র আদায় করতে পারে, যেই শ্রেণীর মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? যে শ্রেণীর মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি দ্বিতীয় চাবি অর্জনের জন্য সদা প্রস্তুত। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে অটোমেটিক দেখবেন তাদের জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের জবানে জিকিরগুলো আছে না নাই? অটোমেটিক তাদের জবানে বের হয়ে যায়। কাজ করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। আর যারা নামাজের ধারের কাছেও নাই, নামাজই পড়ে না, ওদের জবানে জিকির আরো বেশি থাকে। কি বলেন? থাকে না, তাই না? কি বলেন? থাকে না। এই জন্য নবীজির প্রথম নাম্বার হাদিস হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের বেহেশতের, নামাজ হলো বেহেশতের চাবি। অপর হাদিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও হলো জান্নাতের চাবি। কিন্তু এই চাবি তৈরিতে শুধুমাত্র প্রস্তুত হলো যারা নামাজি, যারা নামাজি। এই দুইটা জিনিস যদি অর্জন করতে না পারে, তাদের জন্য জান্নাতে যাওয়াটা বড় সহজ। তালা ভেঙে ঢুকবে, তালা ভেঙে ঢুকে যাবে। ঢোকা যাবে? হ্যাঁ বাবা, ঢোকা যাবে না। এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়াকিলা লি ওয়াহাব ইবনে মুনাব্বাহিন আলাইহিস লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতিস সালাহ। অনেক বড় হাদিস বাবা, বুখারী শরীফের হাদিস। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হইল, তুমি যদি দাঁত বিশিষ্ট চাবি যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে জান্নাতের গেটে ঢোকার প্রবেশ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। আর তুমি যদি দন্ত বিশিষ্ট চাবির যদি জোগাড় করতে না পারো, তোমাকে কিন্তু জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে যে তালা আছে, তালার চাবি কি একেবারেই সোজা হয়? মানে কোনো দাঁত নাই, এরকম চাবি আছে কি? আমার মনে হয় নাই। আছে নাকি বাবা? হ্যাঁ, প্রত্যেকটা তালার চাবিরই কেমন কেমন যেন দাঁত আছে। এক চাবি দিয়ে অন্য তালা খোলা যায় না, আবার অন্য তালা অন্য চাবি দিয়ে খোলা যায় না। আর যদি খোলে সেটা ডুপ্লিকেট ছাড়া কিছুই নয়। কথা বলে। আর কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কুষ্টি পাথরে দুনিয়া থেকে যাচাই করে নিয়ে ওই জান্নাতের গেটের চাবি বানানোর সুযোগ দিয়ে তাদেরকে জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করার অনুমতি দিবে। কথা বলেন ঠিক কিনা? ওখানে 6-9 করে, ওখানে রাজনীতি করে, ওখানে মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, হ্যাঁ মারামারি করে ওই গেটের মধ্যে ঢোকা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই হাদিসের মধ্যে আসছে দাঁত বিশিষ্ট তালা, চাবি। এই চাবি তোমার যদি থাকে তাহলে তুমি জান্নাতের তালা খুলতে পারবে। আর যদি এমন চাবি তোমার যদি না থাকে তাহলে তুমি জান্নাতের তালা খুলতেও পারবে না, আর জান্নাতের মধ্যে ঢুকতেও পারবে না।
বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পাথেও অর্জন করতে হবে, আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা তালাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তো কখনো হিসাব দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তোমরা হিসাব দিয়ে জান্নাতেও যাইতে পারবে না, সুতরাং তোমরা একটা ওসিলা বানাও, ওই ওসিলা ধরে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রেরণ করে দিব। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আমি আপনি নামাজ আদায় করলাম, কিন্তু রেগুলার যদি নামাজ আদায় না করি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি, ওটাকে কিন্তু আমল বলা হয় না। কি বলা হয় না বাবা? 5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু 5টা সূরা আমল আছে। ওই সূরা যদি আজকে সকালে সূরা ইয়াসিন পাঠ করলাম, আবার 10 দিন পরে সূরা ইয়াসিন পাঠ করলাম, আমল থাকবে? কি বলেন বাবা? শুধুমাত্র তিলাওয়াত হবে, আমল হবে না। যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পরে সূরাতুল ইয়াসিনের যদি তিলাওয়াত করে, ওই ব্যক্তি আমল করবে, আর আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। আবার আপনার সমাজের মধ্যে অনেক মানুষ কামলা দেয় কি দেন? আমরা কিন্তু সবাই কম বেশি কামলা। কি বলেন? হ্যাঁ, সবাই কম বেশি কামলা। তো এখন দেখবেন কিছু মানুষ আছে 2 দিন কাজ করে, আবার 3 দিন বসে খায় কি খায় না। ওই মানুষের কাছে অনেক মনিব চাইতেই চায় না, যে ও তো শৌখিন মানুষ, ওই একদিন কাজ করে 2 দিনও কাজ করেই না, খবরই নাই। আবার যাব যদি না করে দেয়, তাইলে আমার সময় বৃথা, আমার হাঁটাটুকুই বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বাড়ির পাশে আরেকজন আছে, ওই ব্যক্তি প্রতিদিন আল্লাহর গোলামির পাশাপাশি দুনিয়ার গোলামিও করে। ওই ব্যক্তির কাছে একজন মানুষ যাইতে পারে যে না, ওই ব্যক্তি কাজ করবে। যদি বাড়িতে থাকে, যদি রাতে পায়, তাহলে সে কাজের কথা অটোমেটিক স্বীকার করবে। হ্যাঁ, যদি কাউকে কথা না দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনেও প্রতিদিন কাজ করে, মানুষ মনিব তাকে মহব্বত করে, ভালোবাসে, যে এই ব্যক্তি কর্মঠ একজন লোক, এই ব্যক্তি কাজ করে, কাজে ফাঁকি দেয় না। ঠিক তেমনি ভাবে এখন আমি জুমার নামাজ আদায় করলাম, জুমা টু জুমা আদায় করলাম, আর বাদ বাকি নামাজ পড়লাম না, মালিক সেই রকম খুশি হবে। কি বলেন? যে ও কষ্ট করে না, শুধু জুমায় আসে, ওর জান্নাত দিয়ে দিলাম। দিবে বাবা? এটা কি আমল হলো? হ্যাঁ, এটা কিন্তু আমল হলো না। এটা আমি আপনি আপনার শারীরিক প্র্যাকটিস করার জন্য আমি এখানে আসলাম, কিন্তু প্রকৃত নামাজ যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমার নামাজ শুধুমাত্র তারই জন্য। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজের জন্য একটা বোনাস, আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহর নবী এমন সিস্টেম করেছেন। নতুন নতুন পোশাক পরবে, উত্তম পোশাক পরবে। 5 ওয়াক্ত নামাজে আমরা আজকে যে গেটআপ নিয়েছি, এইরকম গেটআপ কি 5 ওয়াক্ত নামাজে থাকে? সাধারণত থাকে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা অনেক সময় দেখা যায় গোসল ছাড়াও করি, শীত বেশি গোসল দেবে না, নামাজ পড়ি। কিন্তু আজকে যারা আমরা এখানে আসছি, সাধারণত গোসল ছাড়া আমরা আসি নাই। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজের আলাদা প্রস্তুতি আছে না নাই বাবা? আলাদা প্রস্তুতি। কেন আলাদা প্রস্তুতি? আমার আল্লাহর নবী স্বয়ং জুমার নামাজের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী যে যা করে গেছেন, উম্মত তার কপি করে কি করে না? উম্মত তার কপি করে। দেখবেন কিছু মানুষের অমায়িক ব্যবহার, এক্সিলেন্ট ব্যবহার, সুন্দর করে কথা বলে, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলে, মানুষকে কষ্ট দেয় না। আমার নবী মানুষের সাথে, সাহাবায়ে কেরামের সাথে মুস্কি হেসে কথা বলে নাই, আবার কষ্ট দিয়েছে। কি বলেন? হ্যাঁ, মুস্কি হেসে নবীজির ঠোঁটের মধ্যে, ঠোঁট মুবারকের মধ্যে সব সময় মুস্কি হাসি লেগে থাকতেন। সাহাবায়ে কেরামের সাথে কথা বললে হেসে হেসে কথা বলতেন, আর ওই হাসির মধ্যে যেমন নবীজির জবান থেকে নূর চুমকাইতে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনার ভালো ব্যবহার থাকতে হবে। কি থাকতে হবে বাবা? ভালো ব্যবহার থাকতে হবে। এটা নবীজির আদর্শ। আজকে আমরা নামাজে আসছি, এটাও নবীজির আদর্শকে ফলো করেই আমি আপনি এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আমরা এটাই বুঝতে পাইলাম যে আমাদের মৃত্যু বরণও করতে হবে, আবার জান্নাতের চাবি কাঠিও আমাদের অর্জন করে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? জান্নাতের চাবি কাঠি যদি অর্জন করতে না পারি, আমাকে জান্নাতে যেতে দেওয়া হবে নাকি বাবা? হ্যাঁ, যাবেন, জান্নাতে যাবেন কখন? একেবারে পুরে ছাই করে, কয়লা করে, হ্যাঁ, তারপরে মনে করেন যে শাস্তি খাটানোর পরে তারপরে জান্নাত দিবে। হ্যাঁ, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো আমরা? কি বলেন? জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো আছে বাবা? কারোই নাই। এই জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমলে অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। কেমন আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়,
যখন তাকে গোসল করানো হয়, কাফনের মধ্যে মোড়ানো হয় চকলেটের মতো করে, ওই ব্যক্তিকে চার খাটিয়ার মধ্যে চারজন কাঁধে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে বলতে যখন কবরের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, আসমান থেকে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে প্রেরণ করে দেয়। একজন হলো মুনকার আর দ্বিতীয় হলো নাকির। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির দুইজন ফেরেশতাকে প্রেরণ করা হয়। ওই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসার পর তাকে উঠিয়ে বসানো হয়। পা এরকম টান থাকে, শুধুমাত্র মাথার সাইডে ধরে তাকে ওঠানো হয়, তার কিন্তু চক্ষু দেওয়া হয় না। চোখ থাকে কিন্তু চোখ তাকাইতে পারে না, চোখের মধ্যে তার জ্যোতি থাকে না। ওই ব্যক্তি দেখতে চাইলেও দেখতে পায় না আমি কবরে আছি না কোথায় আছি, আমার কবর কতটুকু প্রশস্ত নাকি একেবারে সংকীর্ণ, এটা কোনো কিছুই বুঝতে পারে না। ও বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে যখন দুইজন ফেরেশতাকে নাজিল করা হয়, ওই দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, তাকে প্রশ্ন করে, হলে মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমান দীনুকা, বলে কি বলে না বাবা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে সকাল সন্ধ্যায় যদি আমল করতে পারে বাবা, আল্লাহ তাআলা ওই কবরে যেই ব্যক্তি থাকবে, যেই ব্যক্তিকে সওয়াল জবাব করতে আসবে, ওই ব্যক্তির জবান থেকে এই আমলের কারণে অটোমেটিক উত্তরগুলো বের করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই আমল করতে পারে, তার প্রশ্নের জবাবগুলো অতি সহজে আমার আল্লাহ তাআলা বের করে দিবেন। ও বন্ধুগণ, আমার ভাইরা, একটু ভালো করে বুঝবেন রে বাবা। আল্লাহর নবী বলতেছেন, সকাল সন্ধ্যা এই দোয়াটা তোমরা বেশি বেশি পাঠ করবা। প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটা যদি পড়তে পারো, আর এটা তোমার জন্য আমল হয়ে যাবে। আর যেই ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এর অর্থ কি বাবা? রাদিতু, আমি সন্তুষ্টি আছি, বিল্লাহি রাব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়ার কারণে আমি আল্লাহর উপর বড় খুশি, আমি আল্লাহর উপর বড় সন্তুষ্টি আছি। ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনুসরণ করার মতো সুযোগ দিয়েছেন, এই জন্য আমি ওই আল্লাহ তাআলার উপর বড় খুশি। বলুন সুবহানাল্লাহ। আবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আর আমি মুহাম্মদ নবীকে রাসূল হিসেবে পাওয়ার কারণে রাদিতু, আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্টি। এই তিনটা দোয়া কোনো ব্যক্তি যদি ফজরের পর এবং মাগরিবের পর আমল করতে পারে, আদায় করতে পারে, ওই ব্যক্তির জন্য সওয়ালের জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে অতি সহজ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।